ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু নাম চোখে পড়ে যারা কিংবদন্তি হয়ে আছে, কিন্তু সেই তালিকার একেবারে শীর্ষে যদি কোনো নবীর নাম থাকে তবে সেটা নিশ্চয়ই হযরত সুলাইমান আলাইহিসসালাম। আর সেই নবীর সঙ্গে জড়িয়ে আছে এমন এক নারীর নাম যাকে নিয়ে হাজার বছর ধরে চলছে ষড়যন্ত্রের তত্ত্ব। কেউ বলে তিনি ছিলেন জিন মানবীর সন্তান, অর্ধেক মানুষ অর্ধেক জিন, আর সেই কারণেই নাকি নবী সুলাইমান আলাইহিসসালাম তাকে বিয়ে করেছিলেন। কিন্তু সত্যিটা কি? একজন আল্লাহর নবী কিভাবে এক জিনকে বিয়ে করতে পারেন? নাকি পুরোটাই অন্য কিছু? আজ আমরা সেই রহস্যের তলদেশে যাব। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা হযরত সুলাইমান আলাইহিসসালামের এক মাইন্ড গেম, একটা বুদ্ধির লড়াই। আর এই লড়াইয়ের সূচনা হয়েছিল এক ছোট্ট পাখির মাধ্যমে, হুদহুদ। হুদহুদ শুনতে সাধারণ লাগে? ভুল। নবী সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীতে কোনো সাধারণ সৈন্য ছিল না, এমনকি কোনো সাধারণ প্রাণীও ছিল না। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর একমাত্র বাদশাহ যার হুকুমে বাতাস চলত, যার কথা শুনত জিন আর শয়তান। তার বাহিনী ছিল এক অদ্ভুত মিশ্রণ, মানুষ, জিন আর পশু পাখি। ভাবুন তো একবার, এক বিশাল সেনাবাহিনী যেখানে সিংহ আর বাঘের দল সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, আর বাজ পাখিরা আকাশে গুপ্তচর হিসেবে। হুদহুদ ছিল সেই গোয়েন্দা দলের প্রধান। সে শুধু উড়ত না, সে বুঝত মানুষের ভাষা, সে দেখত এমন সব জায়গা যা মানুষের চোখে পড়ে না। সেদিনও ঠিক তেমনই একটা দিন ছিল। নবী সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনী মার্চ করছিল ধুলো উড়ো আকাশে, হাজার হাজার সৈন্য, হাতি, ঘোড়া আর অদৃশ্য জিনেরা। হঠাৎ হযরত সুলাইমান আলাইহিসসালাম থামলেন। তিনি তার চোখ বোলালেন পুরো বাহিনীতে, একটা কিছু মিস করছেন। কিন্তু কি? তিনি কমান্ডারকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, হুদহুদ কোথায়? সবাই একে অপরের দিকে তাকালো, কেউ দেখেনি। নবী সুলাইমান আলাইহিসসালামের চোখে তখন কঠিন দৃষ্টি। তিনি বললেন, সে কোথায় গেল? নাকি আমার হুকুম অমান্য করে পালিয়েছে? যদি সে সত্যি পালিয়ে থাকে তবে তাকে কঠিন শাস্তি দেব, হয়তো তার মাথাটাই কেটে দেব। হযরত সুলাইমান আলাইহিসসালাম রাগী হলে কেমন হন তা তার শত্রুরা ভালো জানে। কিন্তু হুদহুদ তো পালায়নি, সে ছিল এক মিশনে। হুদহুদ তখন হাজার মাইল দূরে সাবা দেশের আকাশে। সে নিচে তাকাচ্ছিল, তার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। সে যা দেখছিল তা অবিশ্বাস্য। এক বিশাল সভ্যতা, সোনার প্রাচুর্য আর মানুষের ভিড়। কিন্তু তারা সবাই কি করছে? তারা সূর্যকে সিজদা করছে। হুদহুদের মাথায় যেন বাজ পড়ল। সূর্য, যে সূর্য আল্লাহর তৈরি, তাকে সিজদা? সে দেখল এক রমণী, অপরূপ সুন্দরী সিংহাসনে বসে আছেন, তার চারপাশে মানুষের ঢল। সেই রানী বিলকিস। হুদহুদ বুঝল এটা কোনো সাধারণ খবর নয়, এটা একটা বিপদের সংকেত। সে আর দেরি করল না, ডানা ঝাপটে উড়ল সোজা নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে। হযরত সুলাইমান আলাইহিসসালামের তাঁবুর সামনে তখন হুলস্থুল। হুদহুদ যখন হাজির হলো তখন তার শরীর কাঁপছিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। নবী সুলাইমান আলাইহিসসালাম তাকিয়ে আছেন, সেই তীক্ষ্ণ দৃষ্টি। হুদহুদ বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বলল, আমি এমন এক জাতির খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। সাবা দেশ থেকে আমি এক রানীর সন্ধান পেয়েছি। তার আছে বিশাল রাজত্ব, সে আছে সব কিছুর অধিকারী। কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালাম ধমক দিলেন, কিন্তু কি? হুদহুদ কিলে ফেলে বলল, কিন্তু সে আর তার জাতি সূর্যকে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানের পূজা করে। শয়তান তাদের কাজগুলোকে সুন্দর করে দেখিয়েছে, তাই তারা সোজা পথ দেখতে পাচ্ছে না। নবী সুলাইমান আলাইহিসসালামের মুখটা কঠিন হয়ে গেল। এটা শুধু ভুল পথে যাওয়া নয়, এটা শিরক, আল্লাহর সাথে শরিক করা। তিনি বললেন, তুমি সত্যি বলছো নাকি গল্প বানাচ্ছ? হুদহুদ ভয় বলল, আমি মিথ্যা বলি না বাদশাহ, আমি নিজের চোখে দেখেছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম একটু চুপ করে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা দেখব তুমি কতটা সত্যবাদী। আমি একটা চিঠি লিখছি, তুমি এটা নিয়ে যাও, তাদের রানীর কাছে পৌঁছে দিও, আর দেখো তারা কি প্রতিক্রিয়া দেখায়, সেটা আমাকে এসে বলবে। চিঠি লেখা হলো। শুরু হলো বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে। লেখা ছিল, আমার কাছে এসো, অহংকার করো না, আত্মসমর্পণ করো। হুদহুদ চিঠি নিয়ে আবার উড়ি। এবারের লক্ষ্য বিলকিসের শয়নকক্ষ। রানী বিলকিস তখন গভীর ঘুমে। তার প্রাসাদের নিরাপত্তা এমন ছিল যে একটা মশাও ঢুকতে পারত না। কিন্তু হুদহুদ, সে তো সাধারণ পাখি নয়। সে উড়তে উড়ল আর খোলা জানলা দিয়ে ঢুকে পড়ল রানীর ঘরে। সে দেখল বিলকিসের বিছানার ঠিক পাশে একটা টেবিল।
সে খুব সাবধানে ঠোঁট দিয়ে চিঠিটা রেখে দিল আর নিজে লুকিয়ে পড়ল পর্দার আড়ে। ভোর হলো, বিলকিস ঘুম থেকে উঠলেন। হাই তুলতে গিয়ে তার চোখ পড়ল টেবিলের ওপর। একটা চিঠি। তিনি চমকে উঠলেন। কে? কখন? তিনি তো দরজা বন্ধ রেখেই ঘুমিয়েছিলেন। প্রহরীরা? না, তারা তো শপথ করল, কেউ ঢোকেনি। বিলকিসের বুকের ভেতরটা ধক করে উঠল। এটা মানুষের কাজ নয়। তিনি কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুললেন, পড়া শুরু করলেন। বিসমিল্লাহ, এটা হজরত সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে। তোমরা আমার কাছে এসো, অহংকার করো না। বিলকিসের মাথাটা ঘুরে গেল। সুলাইমান, ইসরায়েলের বাদশাহ, যার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে আছে, তিনি কি শুধু চিঠি পাঠিয়েছেন নাকি এটা কোনো হুমকি? তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রিসভা ডাকলেন। সবাই এলো। বিলকিস চিঠিটা তাদের সামনে ধরলেন, বললেন, একটা সম্মানজনক চিঠি আমাকে দেওয়া হয়েছে। নবী সুলাইমান আলাইহিসসালাম আমাকে আত্মসমর্পণ করতে বলেছে। তোমরা কি বলো, আমরা কি যুদ্ধ করব? মন্ত্রীরা একে অপরের দিকে তাকালো। একজন বীরত্ব দেখিয়ে বললেন, আমাদের বিশাল বাহিনী আছে, আমরা যুদ্ধ করব, আমরা কাউকে ভয় পাই না। কিন্তু অন্যরা চুপ, তারা বোকা নয়। চিঠিটা কিভাবে এলো কেউ তো টেরই পায়নি। একজন বয়স্ক উপদেষ্টা সামনে এলেন। তিনি বললেন, বাদশারা যখন কোনো দেশে হামলা চালায় তখন তারা সেখানে ধ্বংসযজ্ঞ চালায়, সম্মানিত লোকদের অপমান করে। আমি ভয় পাচ্ছি, হজরত সুলাইমান আলাইহিসসালাম কি শুধু চিঠি পাঠিয়েছে নাকি তার সেনাবাহিনী দরজায়? আমার পরামর্শ, আমরা তাকে কিছু উপহার পাঠাই, দেখি সে কেমন মানুষ। লোভী হলে উপহার নেবে, আর যদি সে সত্যিকারের নবী হয় তবে উপহার ফিরিয়ে দেবে। বিলকিস মাথা নাড়লেন। ঠিক আছে, উপহার। তারা সোনা রত্নের পাহাড় বানাতে শুরু করল। এমনকি একটা সোনার থালা বানানো হলো, যার দুপাশে দুটো হীরের নেকড়ে। এটা দেখে যে কারো লোভ হবে। দূতরা সেই উপহার নিয়ে রওনা দিল। কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালাম তো সব জানেন। হুদহুদ আগেই খবর দিয়েছিল। তিনি বুঝলেন তারা আমাকে পরীক্ষা করতে আসছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম হাসলেন। তিনি তার সেনাবাহিনীকে সাজালেন। কিন্তু কেমন সাজালেন? এমনভাবে যা মানুষের কল্পনার বাইরে। জিনদের বললেন, তোমরা অদৃশ্য থেকো। সিংহবাগদের বললেন, গর্জন করো কিন্তু লুকিয়ে। আর মানুষের সৈন্যদের বললেন, তোমরা এমনভাবে দাঁড়াও যেন তোমরা পাহা। দূতরা যখন হজরত সুলাইমান আলাইহিসসালামের শিবিরে ঢুকল, তাদের চোখ কপালে। এই কেমন বাহিনী! সৈন্যরা নচও করছে না, কিন্তু তাদের চোখে আগুন। বাতাস নিজে নিজেই বইছে, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে গর্জন। কিন্তু কিসের? তারা ভয়ে কাঁপতে লাগলো। তাদের নিয়ে যাওয়া হলো নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে। তারা উপহারের থালাটা এগিয়ে দিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম একবার তাকালেনও না। তিনি বললেন, তোমরা কি ভাবলে এই সামান্য সম্পদ দিয়ে আমাকে কেনা যাবে? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই তুচ্ছ সোনার চেয়ে অনেক বেশি। ফিরিয়ে নাও তোমাদের উপহার। দূতরা হতবাক। এত সম্পদ, অথচ এই নবীর কোনো লোভ নেই। তারা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তাহলে আপনি আমাদের কাছে আসলেন কেন? নবী সুলাইমান আলাইহিসসালাম শান্ত কিন্তু কঠিন স্বরে বললেন, আমি তোমাদের ধ্বংস করতে আসিনি, আমি এসেছি তোমাদের বাঁচাতে। তোমাদের রানীকে বলো সে যেন এখানে আসে, আর যদি না আসে তবে আমার বাহিনী তোমাদের শহর মুছে ফেলবে, এমনকি একটা পিঁপড়াকেও বাঁচতে দেব না। দূতরা দৌড়ে ফিরে গেল। বিলকিসের কাছে সব খুলে বলল। বিলকিসের মুখ শুকিয়ে গেল। যুদ্ধ নাকি আত্মসমর্পণ? তিনি বুঝলেন এই মানুষটা সাধারণ নয়। তার কাছে এমন শক্তি আছে যা দিয়ে সে মুহূর্তেই সাবা ধ্বংস করে দিতে পারে। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি যাবেন, নিজে চোখে দেখবেন এই হজরত সুলাইমান আলাইহিসসালাম আসলে কে। কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালাম বসে নেই। তিনি জানেন বিলকিস আসছে, আর তার মনে একটা সন্দেহ ঘুরপাক খাচ্ছে। লোকে বলে বিলকিস নাকি অর্ধেক জিন, তার পা নাকি খুরের মতো। হজরত সুলাইমান আলাইহিসসালাম চাইলেন আসার আগেই সত্যটা জানতে। তিনি তার জিনদের ডাকলেন, বললেন, বিলকিসের সিংহাসনটা এখানে আনতে কত সময় লাগবে? এক শক্তিশালী জিন বলল, আপনি ওঠার আগেই আমি নিয়ে আসব। কিন্তু তখন সেখানে উপস্থিত ছিলেন একজন আলেম, যিনি আল্লাহর কাছ থেকে বিশেষ জ্ঞান পেয়েছিলেন। তিনি বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি এটা এখানে হাজির করব। নবী সুলাইমান আলাইহিসসালাম মুচকি হাসলেন, দেখি। আর ঠিক সেই মুহূর্তে 1000 মাইল দূরের সেই বিশাল সিংহাসন হু হু করে এসে হাজির হলো হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে। সবাই অবাক। নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার রবের কুদরত।
তিনি সিংহাসনের দিকে তাকালেন, বললেন, এটাকে একটু বদলে দাও। জিনরা সিংহাসনের উপর সূর্যের প্রতীক মুছে ফেলল, কারণ বিলকিস তো সূর্য পূজা করেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম চাইছিলেন যখন তিনি এটা দেখবেন তখন বুঝবেন এখানে সূর্যের কোনো স্থান নেই। এরপর শুরু হলো আসল খেলা। নবী সুলাইমান আলাইহিসসালাম তার স্থপতিকে ডাকলেন, বললেন, আমি এমন একটা প্রাসাদ বানাতে চাই যা দেখে মনে হবে পানির ওপর ভাসছে। স্থপতি অবাক, পানির ওপর? হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, মেঝে হবে স্বচ্ছ কাচের আর নিচে থাকবে গভীর পানি। কাজ শুরু হলো। কয়েকদিনের মধ্যেই এক অবিশ্বাস্য সুন্দর প্রাসাদ তৈরি হলো। দেখলে মনে হয় যেন আকাশ থেকে নেমে এসেছে। আর ঠিক তখনই বিলকিস এসে পৌঁছালেন। তিনি যখন প্রাসাদের সামনে এলেন তখন তার হৃৎস্পন্দন বেড়ে গেল। এ কেমন জায়গা! চারদিকে সবুজ আর মাঝখানে স্বচ্ছ প্রাসাদ। তিনি ভাবলেন, এটা তো পানি। তিনি তার লম্বা পোশাকটা কোমর পর্যন্ত তুলে ধরলেন যাতে ভিজে না যায়। আর যখন তিনি সেই কাচের মেঝের ওপর পা রাখলেন, হযরত সুলাইমান আলাইহিসসালামের ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। কেন? কারণ বিলকিসের পা দেখা গেল, আর সেটা ছিল একদম মানুষের পা। কোনো লোম, কোনো খুর কিছুই নেই। নবী সুলাইমান আলাইহিসসালামের সন্দেহ ভেঙে চুরমার হলো। বিলকিস কোনো জিন নন, তিনি একজন খাঁটি মানুষ। সেই গুজব যা জিনরা ছড়িয়েছিল যাতে হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বিয়ে না করেন, সেটা মিথ্যে। নবী সুলাইমান আলাইহিসসালাম তখন বিলকিসকে স্বাগত জানালেন, বললেন, এটা কি তোমার সিংহাসন? বিলকিস চমকে গেলেন, এটা তো আমার সিংহাসন, কিন্তু এটা এখানে কিভাবে এলো? তিনি বললেন, মনে হচ্ছে হুবহু আমারটার মতো। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটাই তোমার সিংহাসন, আমরা এটা এখানে নিয়ে এসেছি তোমার আসার আগেই। বিলকিসের বুকের ভেতরটা কেঁপে উঠল। এই মানুষটা কে? তিনি কি জাদুকর নাকি সত্যিই আল্লাহর নবী? নবী সুলাইমান আলাইহিসসালাম তাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেলেন। তাকে বোঝালেন, দেখো বিলকিস, এই সূর্য, এই চাঁদ, এই তারা সব আল্লাহর সৃষ্টি। তারা আল্লাহর হুকুম মানে, কিন্তু তুমি তাদেরকেই পূজা করছো। এটা কি বোকামি না? বিলকিস চুপ করে রইলেন। তার মনের ভেতরটা ঝড়ের মতো দুলছে। হঠাৎ তার উপদেষ্টারা চিৎকার করে উঠল, রানী, সূর্য ডুবছে, সিজদা করুন। বিলকিস রেগে গিয়ে তাদের দিকে তাকালেন, চিৎকার করে বললেন, চুপ করো। এতক্ষণ যা শুনলাম তারপরও তোমরা বুঝতে পারছো না? আমি এখন থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, হযরত সুলাইমান আলাইহিসসালামের রবের কাছে। সেই দিন, সেই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এক রানী সূর্যের পূজা ছেড়ে আল্লাহর সামনে মাথা নত করলেন। আর নবী সুলাইমান আলাইহিসসালাম, তিনি শুধু হাসলেন। তিনি জিতে গেলেন। শুধু একটা যুদ্ধ নয়, তিনি জিতলেন একটা আত্মাকে। এই ছিল সেই গল্প, যেখানে এক ছোট্ট হুদহুদ পাখি বদলে দিল এক পুরো সভ্যতার ভাগ্য, আর প্রমাণ করল জ্ঞানের আলো সব অন্ধকারকে হারিয়ে দেয়, এমনকি সেই অন্ধকার যা হাজার বছর ধরে জমেছিল।